বাধ্য হয়ে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক। যদিও একটি সিস্টেম এগিয়েছে, আমরা আশাবাদী এখন যদি বাংলাদেশে একটি মেডিকেল কলেজেরও ঘোষণা দেওয়া হয়, সেটা যেন হয় মৌলভীবাজার জেলায়। আমরা আমাদের সেই দাবি বর্তমান সরকারের কাছে জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সিতাব আলীকে। সম্মানিত মৌলভীবাজারবাসী, এরপরে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক A.K.M. আলাউদ্দিন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব A.K.M. আলাউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মুয়াজ্জিম হোসেন সহ সম্মানিত মৌলভীবাজারবাসী, আজকে আমরা এখানে বসে মানববন্ধনের আয়োজন করতে হচ্ছে। এই মৌলভীবাজার জেলা কি বাংলাদেশের অন্তর্ভুক্তের বাইরে নাকি বাংলাদেশের ম্যাপের ভিত্তিতে মৌলভীবাজার জেলা? আমরা মৌলভীবাজার জেলা কি জন্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি? বিগত ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেছে, কিন্তু আমরা মৌলভীবাজার জেলাবাসী এসব থেকে বঞ্চিত হচ্ছি। এর কারণ আমরা বুঝতে পারতেছি না। মৌলভীবাজারবাসীর কি কোনো অংশগ্রহণ এই বাংলাদেশের মধ্যে নেই। আমরা পেট দিয়ে থাকে, আমরা ট্যাক্স দিয়ে থাকে। আমাদের মৌলভীবাজারবাসীর মৌলিক অধিকার হচ্ছে আমাদের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা, সব কিছু আমরা পাবো। এটা আমাদের মৌলিক অধিকার। আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা মৌলভীবাজারবাসী দাবি জানাচ্ছি, এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকার যদি সারা বাংলাদেশের মধ্যে একটি মেডিকেল কলেজের ঘোষণা দেয়, তাহলে প্রথমে মৌলভীবাজার জেলাকে ঘোষণা দিতে হবে। কারণ এই মৌলভীবাজার জেলা সারা বাংলাদেশের মধ্যে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে এবং এই মৌলভীবাজার জেলায় দেখা গেছে যে আমরা টুরিস্ট এরিয়া অধ্যুষিত এলাকা, এই এলাকার মানুষ বিভিন্ন সারা বাংলাদেশ থেকে সহ বিদেশ থেকে অনেক মানুষ এখানে এসেছে, এসে খুব সময় আসে। আমরা এখান থেকে পিছিয়ে পড়ার কারণ আমরা বুঝতে পারি নাই। সুতরাং আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত করে চলবে যতদিন পর্যন্ত মৌলভীবাজারে মেডিকেল কলেজের ঘোষণা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সবাইকে আমি আমাদের যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই জামালউদ্দিনকে। সংগ্রামী মৌলভীবাজারবাসী, মৌলভীবাজারের প্রাণের দাবি হচ্ছে মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজ আমরা বঞ্চিত হচ্ছি, আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বঞ্চিত করা হয়েছে। সেজন্য আজ মৌলভীবাজারবাসী জেগে উঠেছে। আজকের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংগ্রামী জননেতা জনাব আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদকে। বক্তব্য রাখছে আনোয়ার হোসেন চৌধুরী মুক্তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।